ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ছিল খুব তেরা টাইপের লোক, তারা এখন গিয়া তাদের দিলটা নরম হইছে, কান্দে কান্দে লাগলো অন কান্দে তো কি করলাম। ইউনূস যদি থাকতো তাহলে তার হাতে পায়ে ধরে আমরা কালেমাটা পড়ে নিতাম, গজব থেকে কাছাকাছি। হঠাৎ করে দেখে শুধু কালো নয়, এখন ভয়ানক শব্দ হইতেছে। দেখছেন বৃষ্টি এবারে গেছে ঠাডা পরে আওয়াজটা দেখছেন, অনেক বেনামাজিরও কল যায় সব মুসলমানের যে সব বনাস কথা ঠিক নেই, দরজা লাগায় এমন ভয় ভিতরে আসে। ই আওয়াজ না, এটা তো গজবের আওয়াজ, এটা আরো বেশি ডাবল আওয়াজ, বিকট থেকে বিকট আওয়াজ হইতেছে, ভয়ানক শব্দ হচ্ছে। আর ইউনূস নবীর উম্মতেরা ভয়ে তরতর করে কাঁপতেছে আর কান্না শুরু করছে। এর মধ্যে একজন বলে, শোনো, ইউনূসের চিন্তা করে এখন আর কোনো লাভ নাই, কারণ আমাদের মাথার উপরে কিন্তু গজব চলে আসছে, সমানে ধ্বংস করে দিবে। আমরা যখন ইউনূস নবী নাই, তাহলে নিজে নিজে যতটুকু পারি ইউনূসের রবের উপরে আমরা ঈমান আনব। ইউনূস নবীর উম্মতেরা সবাই ঘর থেকে বাহির হইয়া মাঠে আইসা দুই হাত তুলে কান্দে আর বলে, রব, ইউনূস নবীর প্রভু, আমরা এতদিন বুঝতে পারিনি, আমরা এতদিন বুঝি নাই আপনার নবীর সঙ্গে আমরা অন্যায় করছি, অপরাধ করছি, বেয়াদবি করছি, কিন্তু আপনার নবী থাকলে মাপ চেয়ে নিতাম, আপনার উপরে ঈমান আনতাম, কিন্তু আপনার নবী আমাদেরকে ছেড়ে চলে গেছে, এখন কার কাছে গিয়া কালেমা পড়ি? নিজে নিজেই কালেমা পড়লার বল, আল্লাহ, অন্যায় করছি গো, অপরাধ করছি, আপনার নবীর সঙ্গে বেয়াদবি করছি, আর কোনদিন এমন বেয়াদবি করব না, আপনার হুকুমের অমান্য অবাধ্য হব না, আমাদেরকে মাফ করে দেন। কালেমা পড়লাম। আল্লাহ বলেন, জিবরাইল, আমি তো গজব দিতে চাইছিলাম নাফরমানদের উপরে, বেঈমানদের উপরে, যারা আমি আল্লাহকে অস্বীকার করে, কিন্তু এখন গজব করবে যারা আমার স্বীকার করে, যারা আমার উপরে ঈমান আনছে। তাই আমি ঈমানদারের উপরে গজব দিব না, যারা আমার রব হিসাবে মানে, আমি রবের উপরে ঈমান আনছে, আমি তাদের উপরে গজব দিব না। ইউনূস নবীর উম্মতেরা ঈমান আনছে, জিবরাইল গজব উঠায় না, আল্লাহর হুকুমে তারা তাকায়া দেখে আস্তে আস্তে কালো যে একটা, আস্তে আস্তে কালো একটা জাকের মতো নিচের দিকে নামতে ছিল, এটা লামে না। সুবহানাল্লাহ, এটার নিচের দিকে লামে না, এখন খালি উপরের দিকে উঠে। আর বিকট থেকে বিকট ভয়ানক যে আওয়াজ ছিল, এটা আস্তে আস্তে কমে গেছে, আস্তে আস্তে কালো যে একটা জাত ছিল, এটা আস্তে আস্তে উপরে উঠে গেছে, বিকট থেকে বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে। তার মানে আল্লাহ গজব উঠায় আনিছে, কারণ যখন জমিনে নাফরমানি হয় তখন আল্লাহ গজব দেয়, নাফরমানি যদি না করে আল্লাহ গজব দেয় না। আল্লাহ গজব উঠায় আনিছে। অন্যদিকে ইউনূস নবী তার সন্তান নিয়ে ভিন্ন একটা এলাকায় অবস্থান করলো, কিন্তু এলাকার অবস্থান নেওয়া পর্যায়ে একজন মানুষ, কিছুদিন পরে দেখে একজন মানুষ, নিনুয়া নামক শহরের একজন মানুষ, উনি রাস্তা দিয়া যায়, ইউনূস নবী লোকটারে চিনল আর বলল, এইদিকে আসো। নিনুয়া নামক শহরের অবস্থা কি? কারণ ইউনূস নবী জানে 3 দিন হয়ে গেছে, এতদিনে হয়তো বা মাটির সাথে শহর মিশায়া দিছে। নিনুয়া নামক শহরের লোকটা কয়, আমি তো এখন খালি আসলাম, কোনো অবস্থা তো কিছু দেখলাম। ইউনূস নবী কয়, কোনো গজব টজব আসে নাই? না। শহর কি ধ্বংস হয় নাই? বলে না। ইউনূস নবীর মাথার উপরে একটা টেনশন চলে আসলো, আল্লাহ নিজের মুখে বলল, গজব দিয়া তাদেরকে ধ্বংস করবে। আমিও সরে আসলাম, কিন্তু এখন তারা ধ্বংস হইল না, তারা ধ্বংস হইল না। আল্লাহ কইছে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস যে হইছে না, আমি যারা কইছি গজব দিয়ে ধ্বংস করবো, এরা তো ধ্বংস হইছে না, আমারে গেলে তারা বাইরে মেরে লিখবে। এরা যে তেরা তেরা, এরা যখন কইতাম গজব আসবে তখনই আমারে দৌড়াইতো, আমার উপরে নির্যাতন করতো, আমারে কালেমার দাওয়াত দিতে দিত না, আর আমি তাদেরকে দিন তারিখ বইলাছি গজব আসবে। এখন যে গজব আসে নাই, তার কাছে যদি আমি যাই, আমারে বাইরে মেরে লিখবে।
ইউনূস নবী আর আল্লাহর হুকুমের অপেক্ষা করলেন না, সাথে সাথে সিদ্ধান্ত নিল এই এলাকায় থাকবো না, দেশ ছাইরা আমি বিদেশ চলে যাব। কিন্তু ওই যে লোকটা নিনওয়া নামক শহর থেকে আসে, হেও কিন্তু ঘটনা ভাঙ্গা কইছে না, কারণ জানেই না। যদি ভাঙ্গা কইতো তাহলে তো অসুবিধা ছিল। ইউনূস নবীও কিন্তু কোন ধরনের বড় ধরনের কিছু করে না, এটা এক ধরনের ওনারও যে অবস্থায় ছিল এটা রাইট ছিল না, কিন্তু ওনার একটা ভুল ছিল যে আল্লাহ পক্ষ থেকে ওহী আসার আগে উনি সিদ্ধান্তটা নিয়েছেন। এখন আসুন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। এই জন্য আমরা এই কথা বলবো না ইউনূস নবী গুনাহ করছে, না, ইউনূস নবী যেটা করছিল ওনার জায়গা থেকে এটা ঠিক ছিল, কিন্তু উনি তো আর ওখানকার অবস্থা জানে না। আল্লাহর ওহীর অপেক্ষার আগেই উনি সিদ্ধান্ত নিছে, এটা ওনার ভুল ছিল। ভুল এক জিনিস, গুনাহ এক জিনিস। কথা বলি না, আমারে কাসিমি সাহেব কইছে আপনি যদি যাইতে চান শাহবাজপুর তাহলে ডাইন দিকে যায়েন, অথবা বাম দিকে যায়েন, আপনি ডাইন দিকে যায়েন না। কারণ আমি গেছি গা ডাইন দিকে, এটা কি গুনাহ হইছে না ভুল হইছে? ভুল এক জিনিস, গুনাহ এক জিনিস। নবীরা গুনাহ করেন, সিদ্ধান্ত ছিল আল্লাহর ওহীর অপেক্ষা না করে উনি দেশ ছেড়ে বিদেশ যাওয়ার একটা প্ল্যান করছে। শেষে করলো কি, বিদেশ যাওয়ার জন্য বাচ্চা হইল 2 জন, বিবি হইল 1 জন, উনি একজন কয়জন? এই 4 জন লোক রওনা দিতে গিয়া হঠাৎ করে একজন দুষ্ট লোক, চরিত্রহীন, সে মহিলা দেখলেই জাপায়া পড়ে। এই দুষ্ট লোকের কিছু লোক আইসা ইউনূস নবীর বিবিকে সিনায়া নিয়ে গেছে। নাউযুবিল্লাহ। সুন্দরী মাইয়া হন দেখলে জোর করে ধরে নিয়ে যায়। ইউনূস পয়গম্বরের বিবি জোর কইরা লইয়া যাইতেছে, কিন্তু ইউনূস নবীর বিবি বলে যে স্বামী, আপনি যেই কাজে যাইতেছিলেন আপনি যাইতে থাকেন, আমার চিন্তা করেন না, আমার হেফাজতের দায়িত্ব আল্লাহ। নবীর বিবি তো আমার হেফাজত আল্লাহ করবে, আপনি যান। বিবিরে নিয়ে গেল রাস্তার মধ্যে। এবার 2টা সন্তান লইয়া ইউনূস নবীর ওয়ানা দিল দেশ ছেড়ে বিদেশ যাবে। রাস্তায় যাইতে শুরু করলো, ছোট্ট একটা নদী পার হইয়া তারপরে গিয়া জাহাজে উঠতে হয়। নদীর কিনারায় একটা সন্তানরে দাঁড় করাইয়া আরেকটা সন্তানরে কাঁধে করে নিয়ে যাবে। হঠাৎ করে যখন নদীতে নামলো, দেখে ছেলেটারে বাগে এসে লয়ে গেছে। কথা বুঝতেছেন? যে ছেলেটারে নদীর পাড়ে রাখছিল এটারে বাগে আইসা কামড় দিয়ে নিয়ে গেছে। এমন আর রয়েছে এক ছেলে। এই ছেলেটারে নিয়ে যখন নদীতে নামলো, নদীর এত স্রোত, পানির স্রোতের কারণে বাচ্চাটারে আর ধরে রাখতে পারলো না। পানির স্রোতে বাচ্চাটারে বাসায় নিয়ে গেছে। বলুন মুসিবত বাড়ছে না কমছে? যেটা বলতেছিলাম, পরীক্ষা কিন্তু আল্লাহ পয়গম্বরদেরকেও ছাড়ে নাই, পয়গম্বরদের উপরও পরীক্ষা আসছে, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারলেই চিরস্থায়ী জান্নাত কি আপনি পাবেন না? পরীক্ষা দিতে হবে। মাসুম নবী যাদের কোনো গুনাহ নাই, নবীরা মাসুম নবীদেরকে আল্লাহ পরীক্ষায় ফলাইছে। আর আমি আর তুমি তো নাফরমানি করতে করতে জিন্দেগি বরবাদ করছি। আমাদের উপরে কি পরিমাণ পরীক্ষা আসবে? পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনূস নবীর আল্লাহ কি পরীক্ষায় ফলাইলো? বিবিটারও নিয়ে গেল, 2টা সন্তান ওনার কুল থেকে হারাইলো। এখন কত বড় মুসিবত! ইউনূস নবী এর বড় সিদ্ধান্ত নিল জাহাজে উঠা চলে যাবে। জাহাজে উঠে গেল, দেশ ছেড়ে বিদেশ যাবে। জাহাজে উঠার পরে মাঝখানে যাওয়ার পরে জাহাজ তো আর স্বাভাবিক না, এটা জায়গার মধ্যে খালি ঘুরে, জায়গার মধ্যে এক জায়গা ঘুরতেছে। জাহাজের মানুষ বা ঘটনা কি, এই রাস্তা দিয়ে কত যায় যাত্রী নিয়ে, কোনোদিন এমন হয় নাই আজকে জায়গাতেই ঘুরতেছে। লক্ষণ বড় খারাপ। এদের মধ্যে একজন বলে, নিশ্চয়ই এই জাহাজের মধ্যে কোন অপরাধী আছে যে মালিকের অর্ডার ছাড়াই কেউ চলে যাইতে চায়। ইউনূস নবীর মনে মনে জানা আসেনি। ইউনূস নবী কয়, একমাত্র আমি একজন গোলাম যে মালিকের অর্ডার ছাড়া আমি দেশ ছেড়ে বিদেশ যাইতেছি।
এখন সবাই সিদ্ধান্ত নিছে এমন অপরাধী যে আছে তারে নদীতে ছেড়ে দাও, তাহলে পুরা জাহাজ চলে যাবে। ইউনূস নবী বলে, ভাই এই অপরাধে আমি যুক্ত, আমারে আপনারা নদীতে ফেলায়া দেন। জাহাজের সব মানুষ ইউনূস নবীর দিকে তাকাইয়া আশ্চর্য হয়ে গেছে, কারণ এটা সাধারণ মানুষের চেহারা না, এটা পয়গম্বরদের চেহারা। নবীদের চেহারা কত সুন্দর, সুবহানাল্লাহ আছে। এই কিতাবে লেখছে যেই জামানায় যেই নবীর আল্লাহ পাঠাইতো ওই জামানায় নবীর থেকে সুন্দর আল্লাহ কাউরে বানাইতো না। নবীর চেহারার দিকে তাকাইয়া মানুষ 1 মিনিট একেবারে স্ট্রং হয়ে গেছে। সপ্পনা এত সুন্দর মানুষ, রাজপুত্র, উনি তো গোলাম হইতে পারে না, উনি মালিক হবে, গোলাম হবে। আর ইউনূস নবী তো জানে যে কোন মালিকের কথা বলছে, মানে এরা তো বিধর্মী। ইউনূস নবী কয়, আমি গোলাম, আমি মালিকের অর্ডার ছাড়া দেশ ছেড়ে বিদেশ যেতেছি, আমাদের তাড়াতাড়ি নদীতে নিক্ষেপ করো, তাহলে তোমরা বাঁচবা। এরা হুজুর সব বনস করে নিছে। এই মুহূর্তে যদি আমরা নদীর ফেলাইয়া দিই, তাহলে এখন তো পানির উপর দিয়া ঘুরে আপনারা ফালাইলে এটা পানির নিচে তা করবো। এরকম কামেল লোকরে আমরা ফালাইতে পারতাম না। আপনি আসেন দিকটা আমরা বাচ্চা আছি, সুতরাং আপনারা ফালাইব। হেরা কোনোভাবে ইউনূস নবীর কথা মানতে রাজি না। চেহারা সুন্দর, দেখতে বুজুর্গ, এমন লোকরে আমরা কেন নদীতে নিক্ষেপ করি? না না না, সব আপনারা ফালানো যেত। এরা 3-4 জন ডেকে হয়, তুইলাম তোরে গোলামের মতো লাগে, তোরে ফালাইতে পারি। এখন এটা কি লোকের মূল লোক কি জোরজার মূল লোকটা ফাইজলামি পাইছ বেটা, কারণ কেউ আর রাজি হয় না। রাজি জন না বলে কেউ তার নদীতে পড়তে রাজি না। মরণ লাগে তো সবাই একসাথে মরবো, 2 সাইডে যদি মইরা জায়গা আমরা তো বেঁচে গেলাম। কেউ কি ইচ্ছা করে মরতে চাইব? কথা হয় না ঠিক? পরে লটারি মারো, হয় এটা ঠিক। লটারি দিতেছি, যার নাম লটারিতে উঠবো তুমি নিজের নিজে বুঝাইবা যে এটা আমার কপালের দোষ। কি এর দোষ? এটা আমার কপালের দোষ। তার নাম উঠছে আমার, আমরা তোমার 3-4 জন দূরে ইরাদা ফেলাই দেবো। তোমরা মাননীয় বলে চিন্তা করবো, এটা কপালের দোষ মাইনে নিলাম। এরা লটারিতে রাজি হয়েছে, কপালের দোষ। লটারি যখন টানছে, প্রথম নাম হয়েছে ইউনূস নবীর নাম, নাম হয়েছে ইউনূস নবী। বলে হুজুর এটা লক্ষণ দিয়ে খারাপ, হুজুর আপনার নাম দিয়েছে। আমি তো প্রথমেই বুঝতাম যে ভাই আমি অপরাধ। না না না, ভুলে আইছে, আপনারা ফালানো যাবে না। আবার লটারি টান দিছে, আবার টান দিছে, পরে আমার ইউনূস নবীর নাম। ওনারা ছায়ার হুজুর কি করতাম বলছে, আপনিও করতে চান, লটারি তো আপনার নাম না। আমরা তো জানি, আমরা ভয় লাগে আপনারা ফালাইতে না, এটাও ভুলে আইছে। আবার দিল, আবার ইউনূস নবীর নাম। এইভাবে 10 বার দেওয়ার পরে ইউনূস নবীর নামই উঠে। শেষে কয় হুজুর কপালের দোষ। শেষে কি কর কপালের দোষ কিনা বলবেন? আমরা বহুত চেষ্টা করছিলাম আপনারা না ফালাইবার লেগে। হুজুর আমরা আপনার কাছে মাফ চাই। দরকার হুজুরে তো হগলে দইরা ইউনূস নবীর 2 হাত ধরছে, পা ধরছে, হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দিন, পুরাই ফালাইছে। যেই ফালাইছে দেন পরীক্ষা কারে কম ফালাইতে দিলে আবার তিমি মাছাই ওনারা খাই নিছে। পরীক্ষা কিতা বুঝছেন? একজন নবীর উপরে কত মুসিবত দেখতেছে, তিমি মাছাই আবার ওনারা খাই নিল। আর যে নদীর উপর দিয়ে যেটা ঘুরতো, ঘুরাও বন্ধ। এখন এটা সুজা যাওয়া শুরু করছে। এর মাথা এক মাছে ইউনূস নবীরে খাই দিল। ইউনূস নবীরে খাই আটারে পেটের ভিতরে নিছে। পেটের ভিতরে নিচে আল্লাহ মাছ রে, তুই গিলছত আমার নবীরে, কথা ঠিক, হজম করার শক্তি আমি আল্লাহ তোরে দেই নাই। হজম করতে পারতে না। ইউনূস নবীরে মাছে হজম করতে পারে না, পেটের ভিতরে রেখে দিছে। এক সিল্লা পেটের ভিতরে লাগাইছে। অন্ধকারের ভিতরে ইউনূস নবী চিন্তা করে গেল না, মাছের পেটের ভিতরে বইবে চিন্তা করছে। ঘটনাটা কিন্তু একটার পর একটা মুসিবত। আমার অপরাধ হচ্ছে, গোলামি করছি, তাহলে আমার মালিক অর্ডার দিবার আগে যে আমি দেশ ছাইরা বিদেশ যাইবার নিয়োগ করছি, এই কারণে আমার উপরে মুসিবত আইছে, আমি তো অপরাধী। এই ইউনূস নবী এখন পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার পড়তে লাগলো, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
বারবার বারবার যখন পড়তেছিল আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিল ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর শরণাপন্ন হয়ে গেল রে, আল্লাহ বলেন আমার ইউনূস মাছের পেটের ভিতরে এত বড় একটা মুসিবতে পইরা আমি আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। আমি আল্লাহ ইউনূসের কথা শুনছি, শুধু শুনছি এমনটা নয়। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি, আমি আল্লাহ ইউনূস নবীরে মাছের অন্ধকার থেকে সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় ইউনূসকে আমি ফিরাইয়া দিছি। মাছের পেটের ভিতরে এমন ব্যথা সৃষ্টি করে দিল, ব্যথার কারণে মাছ উগলাইয়া ভূমি করে দিল হযরত ইউনূস নবীর একটা পাড়ের মধ্যে, বালুচরের মধ্যে ইউনূস নবীরে ছেড়ে দিল। ইউনূস নবী সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় ফিরে আসলো। এরপর আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বে কারীম বলেন মুসিবতের মধ্যে পড়ে যদি কেউ আমি আল্লাহর শরণাপন্ন হয়, আমি আল্লাহ তারে উদ্ধার করি, আমি তার পাশে থাকি। শুধু তাই নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত এই শুধু ইউনূস নবীকে বাঁচাইছি এমনটা নয়, কিয়ামত পর্যন্ত যারা মুসিবতে পড়বে আমি আল্লাহ তাদেরকেও এইভাবেই হেফাজত করব। তাহলে বলুন মুসিবতে পড়লে কার কাছে চাইবেন? মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে কার শরণাপন্ন হব? আল্লাহর না বাবার? খুব সাবধান, বাবার কাছে চাওয়া যাবে না, তখন আল্লাহর কাছে চাইতে হইব। ঠিক আছে? আল্লাহ বলেন আমার শরণাপন্ন হইছে, ইউনূস পয়গম্বরকে উগলাইয়া ছেড়ে দিল, কিন্তু পড়ছে কোথায়? একটা বালুর মধ্যে। 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকার পরে একটা মানুষ কি আর সুস্থ থাকে? উনি আর উঠতে পারে না, শুয়ে রইল বালুর মধ্যে। প্রচন্ড রৌদ্র ছিল, উনি বালুর মধ্যে শুয়ে আছে, হাত লড়াইতে পারে না, শরীর লড়াইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কিছু গাছ জন্ম দিল, যেগুলা খুব দ্রুত বড় হয়ে গেছে। এগুলার ছায়ার মতো পয়গম্বরের সামনে আল্লাহ দিয়া রাখছে যেন রৌদ্র না লাগে। নবীর পাশে একটা খেজুর গাছ হয়ে গেল, কিছু ফলের গাছ নবীর আশপাশ দিয়ে আল্লাহ বড় করে দিল। খেজুর গাছের খেজুর পেকে পেকে ইউনূস নবীর কাছে পড়ে, ইউনূস নবী খায়, শরীরে শক্তি হইতেছে। তারপরে সাগরের পানি হয় লবণাক্ত, ইউনূস পয়গম্বরের পাশে একটা ছিদ্র দিয়া মিষ্টি পানি বাহির করে দিছে। সুবহানাল্লাহ। ইউনূস নবী বার হইয়া মালিকের শুকরিয়া আদায় করছে গো, মালিকের শুকরিয়া আদায় করছে। আর নিজের ভুল নিজে বুঝতে পারছে যে আমারই অপরাধ। একটা সময় ইউনূস নবী ফুললি সুস্থ হয়ে গেল। এবার সুস্থ হওয়ার পরে ইউনূস পয়গম্বর নিজে নিজে সিদ্ধান্ত নিল, আমি তো যেই কারণে নিনুয়া নামক শহর থেকে বাহির হয়ে আসছি, আমি সেই শহরে যাব, সেই শহরে আবার যাব, আবার গিয়ে দিনের দাওয়াত দিব। ও চাচা, ওয়াজ আমি করতাম না, আমরা করতাম, মাঝখানে বা মার ঢুকাই দিছে। নিনুয়া নামক শহরে আমি যাব। বলুন তো দেখি ইউনূস নবী কি জানে তার উম্মত কালেমা পড়ছে? কথা কইনা দি, উনি কিন্তু জানে না, উনার খবরও নাই যে পুরো দেশ উনার উপরে মানুষ। এখন ইউনূস নবী সিদ্ধান্ত নিল, আমি যেই ভুলটা করছি সেটা আমি নিজেই সংশোধন করব। আমি আবার নিনুয়া নামক শহরে গিয়ে কালেমার দাওয়াত দিব। তারা যদি আমারে মারবো, আল্লাহর হুকুম ছাড়া আমি কোথাও লড়ব না। সিদ্ধান্ত নিয়ে ইউনূস পয়গম্বর রওনা দিল নিনুয়া নামক শহরের দিকে। হঠাৎ করে রাস্তার মধ্যে একজন ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। ইউনূস পয়গম্বর আশ্চর্য হয়ে, আমি রাস্তা দিয়ে যাই, আমারে দেখে একজন বলে, আল্লাহর পয়গম্বর
একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমার কথা আছে, কথা আছে, কথা আছে। ইউনূস নবী আশ্চর্য হইছে এই কারণে, 40 বছর দাওয়াত দিয়ে একটা মানুষ কালেমা পড়লো না। আমি যে আল্লাহর পয়গম্বর, আমি যে নবী, এটা স্বীকার করলো না। কে রে পিছন দিক দিয়ে আমার নবী বইলা ডাক দেয়। ওই লোকটা বলে, হুজুর আপনি দাঁড়ান, আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বর ইউনূস বলে, ভেতরে আসো। কেমনে আমারে চিনলি? আমারে কেমনে চিনলি? আমি আল্লাহর পয়গম্বর, কেমনে জানলি? কেমনে জানলি? ওই মৎস্য, সে মাছ চাষ করতো, নদীর থেকে মাছ ধরতো, গরিব মানুষ। লোকটা বলে, হুজুর আপনার চেহারা দেখে আমি বুঝতে পারছি আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আপনি আল্লাহর পয়গম্বর। আপনার চেহারা সাক্ষী দেয় সুবহানাল্লাহ। ইউনূস নবী চিন্তায় পড়ে গেছে, 40টা বছর দাওয়াত দিলাম, কোনদিন আমারে কেউ নবী বইলা ডাক দিল না। কত মাইর আমারে মারলো, কত লাঞ্ছিত করলো, অপমানিত করলো। আজকে একটা গরিব মানুষ আমার আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয়। এবার মাছ যে বিক্রি করে, এই লোকটা বললো, হুজুর একটু দাঁড়ান। দৌড়াইয়া গিয়া হঠাৎ করে ওই মৎস্যজীবী যে মাছ চাষ করে, এই লোকটা দেখে তার কুলে একটা সন্তান নিয়ে ইউনূস নবীর সামনে বলে, হুজুর এই সন্তানটা কার? এটা তো আমার ছেলে। ওই জায়গাটা পানিতে স্রোতে বাসায় নিছে, এই সন্তানটাই না দিছে ইউনূস নবীর শৈল্য বনেন কুলল। ইউনূস নবী তো ছেলে দেখে অবাক হয়ে গেছে, আমার ছেলেকে তো পানির স্রোতে বাসায় নিয়ে গেছে, আমি তো তারে বাঁচাইতে পারলাম না। পানির স্রোতে আমার সন্তানকে নিয়ে গেল নদীতে, তুমি আমার ছেলেটারে কেমনে পাইলা? বলে, হুজুর আমি গেছি মাছ ধরার জন্য, আমার জালে আপনার সন্তানকে পাইছি, দেখলাম সে জীবিত, তারে চিকিৎসা করলাম, ভালো হয়ে গেছে। বলুন তো, সন্তান হারানোর পরে যদি বাবা তার সন্তান ফিরে পায় কতটা আনন্দ। আপনার ছেলে যদি হারায় যায়, বিজ্ঞপ্তি দিয়েছেন, পেপার পত্রিকায় দিয়েছেন, বাবা কি সময় ঠিক থাকে? একটা বাবার সন্তান হারানোর পরে পাগল পাগল হয়ে যায়, এই সন্তানটারে যদি কিছুদিন পরে পায় তাহলে কতটা খুশি হয়। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে একটা চ্যানেল আছে, এটার নাম হলো আরজে কিবরিয়া। আপনারা অনেকে চ্যানেলটা চিনেননি? আমি এটার ভিডিও মাঝে মধ্যে আমার সামনে আসলে আমি খুব মনোযোগ দিয়ে দেখি। এই আরজে কিবরিয়ার ভিডিও দেখে আমি কান্দি নাই এমন কোনো দিন নাই। মানে ভিডিও দেখলে যে কানবো এটা আমি একবার নিশ্চিত হয়ে যাই। চোখ দিয়ে অটোমেটিক যত শক্ত দিলওয়ালা মানুষ থাকুক, আরজে কিবরিয়ার ভিডিও দেখলে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়বে। আমি কাঁদছি, সত্য কথা, অনেক দিন একা একা কাঁদছি, ভিডিও দেখে আমি অটোমেটিক কান্দাই। কেন? ওইটার মধ্যে শুধু দেখলাম ওই হারানো, যারা হারাই গেছে ভিডিও তো গায়ে বের করে। যেমন মনে করেন আপনার সন্তান হারাইছে 10 বছর আগে অথবা 20 বছর আগে, এই গার্জেন বিভিন্ন ভাবে এরা যোগাযোগ কইরা যে কোনো ভাবে ব্যবস্থা করে, তখন 20 বছর পরে ছেলের এক রুমে রাখে, বাবার আরেক রুমে রাখে, খুব সুন্দর করে ডিসিপ্লিন করে। তো কতক্ষণ পরে বাবারে আনে যে আপনি আসুন, ছেলের বাবা দুইজন যখন 20 বছর পরে টাকা, এই সময় মুহূর্তটা কেমন হবে? ছায়াটা তখন হঠাৎ করে বাবে দেখি ছেলেরা জড়ায় ধরে দুজন একটা কান্নাকান্নি শুরু করি। এই সময় আপনারা অন্যান্য বানিয়ে এই সময় আমরা কান্না, যত দিলওয়ালা সত্যওয়ালা মানুষও অটোমেটিক আপনার চোখে পানি আসবে। আমি দেখি তো আমার অটোমেটিক কান্না আসে, এটা আপনারও কান্না আসবে। তখন দেখলাম যে দুইজন একজন আরেকজনের ধরে এমন চিল্লাচিল্লি শুরু করে। অনেকদিন পরে সন্তানটা পাইছে, কত সুমানি সুমা, গালো সুমা দেয়, কপালে সুমা দেয়, জড়াইয়া ধরে। তো এটা এই মুহূর্তটা আপনাকে আমি ওয়াসফিরে বোঝানো যাবে না, এটা যে ব্যক্তি সে বুঝে। কথা কোন ঠিক? ইউনূস নবী তো ছেলের আশা ছাইরা দিছে, ঠিক না? নদীতে বাসায় লয়ে গেছে, সাগরের পানিতে, আর ভাইবো আর উনি নিজে মাছের পেটের ভিতরতে বেরিয়েছে, কত বড় মুসিবত তৈরি আইছে। এর মধ্যে সন্তান ভাইয়া কতটা খুশি, জড়াইয়া ধরছে, কান্নাকাটি করছে। এখন ছেলেরে কাঁধে লইছে, লইয়া ওই শহরের দিকে রওনা দিছে। শহরের দিকে যায়, ছেলেটারে কাঁধে লইয়া লইয়া যাইতেছে। কিছুক্ষণ পরে দেখে পাহাড়ের উচ্চ টিলার থেকে একজন কাঠুরিয়া সারাদিন কাঠ কাটে, সারাদিন লাকড়ি
এক জায়গায় জড়ো করে বাজারে নিয়ে বিক্রি করে আর তার সংসার চলে। এমন একজন ব্যক্তি হঠাৎ করে এমন একটা ব্যক্তি পাহাড়ের উঁচু টিলার থেকে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। আসেনি সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার অবাক হয়ে গেল, পাহাড়ের উঁচু টিলার থেকে কে রে আমারে পয়গম্বর বলে ডাক দেয়। আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হইয়া উনি তাকায়া দেখে একজন কাটুরিয়া পয়গম্বর ইউনূসকে ডাক দেয়া, হুজুর আপনি দাঁড়ান। ইউনূস পয়গম্বর বলেন, কাটুরিয়া তুমি আমাকে কিভাবে চিনলা? আমি যে আল্লাহর পয়গম্বর, তুমি কেমনে জানো? বলো হুজুর আমি বলতেছি আপনি দাঁড়ান। কিছুক্ষণ পরে কাটুরিয়া, আচ্ছা এটা কি আওয়াজ মাঝে বন্ধু না? আপনারা বুঝুন না এটা? আমি যে অতক্ষণ লড়াচড়া করতেছি, মাইকম্যান কয়ো বেড়া যা আমার একদম গেল গো মুরব্বী কেন? আরে 17 বছর হ্যাঁ কই গেছে উনি? একবার সাউন্ড আয়, একবার সাউন্ড যা। ঘটনা কিটা? হ্যাঁ কই গেছে উনি? লইরেন না, শেষ করে বিরক্ত লাগতে যান না। বিরক্ত লাগলে আমারও সুবিধা। এখানে বইয়া তখন কি পরিমাণ কষ্ট, আমার থেকে আপনারও কষ্ট। সিবার ভিতরে বসে কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন। শুধু বলছিলাম যে পরীক্ষা ইয়াদ রাখবেন। কি পরীক্ষা নিয়ে কথা চলতেছে। পরীক্ষার থেকে কেউ রেহাই পায় নাই। আপনি পরীক্ষা ছাড়া জান্নাত পাবেন না। নবীদের ক্ষেত্রে যেহেতু পরীক্ষা হয়েছে, একবার আয় আওয়াজ, এরপরে তো মাইক মেন্ডে পাইতেছি না। আপনারা আসতেছেন, আমার তো বিরক্ত লাগছে। এখানকার যারা দায়িত্বশীল এরা তো কথা বলবে। মাইক মেন্ডে 3-4 জনে ধরে লইয়াম, মাহফিলটা ধ্বংস করে দিতেছে। বসেন লইরেন না, 10 মিনিট বসেন, উঠাউটি করেন না, কোনো লাভ নাই। আমি আপনাকে চিল্লাইতেছি, বাহিরের এখানকার যারা দায়িত্ব এরাও শুনে না। আচ্ছা বসুন, শেষ করে দিতেছি। এখন যে বিষয়টা বলতেছিলাম, ইউনূস পয়গম্বর একজন আল্লাহর পয়গম্বর, ঠিক না? উনি প্রথম রাস্তা দিয়ে যায়, ওনার এক সন্তান ফিরে গেছে। কান্দ লইয়া যায়, আর এক লোক সারাদিন পাহাড়ে লাকড়ি কাটে। এই লোক ওই মাইকম্যান আইসে করতে গেছে, ইতি করেন চাচা মাইক লাগাই আমরা যাই না বাইরে আড়াউড়ি করতেন লাইকটা বাই করে নিয়েছি আমরা। একবার আওয়াজ হয়, একবার সামনে ভিতরে নিয়ে আচ্ছা এটা ঠিক না করেন, এটা আওয়াজ যায় একবার আসে একবার যায়, এটা ঠিক করেন। ঠিক না ওই দিন গেছে আবার ঠিক আছে। আবার আমি আওয়াজ যায় আবার আসতেছি, এখন আইসে আবার কতক্ষণ করে যাইব, এটা ঠিক করে বাইরে তাও ভিতরে। এখন ইউনূস পয়গম্বর উনি তার সন্তানকে কাঁধে নিয়ে রওনা দিয়েছেন নিনুয়া নামক শহরে। আবার আরেক লোক ডাক দেয়, হয় আল্লাহর পয়গম্বর আপনি একটু দাঁড়ান। ইউনূস পয়গম্বর ঘটনাটা বুঝলাম না। 40 বছর আমি দাওয়াত দিলাম, একটা মানুষ আমার পয়গম্বর বলে ডাক দিল। এখন আমি আইলাম আর এক জায়গার থেকে এতদিন পরে, এখন আমারও বলে নবী হয়ে ডাক দেয়। ঘটনা কিন্তু কাঠুরিয়ায় দেখে কতক্ষণ পরে তার বড় ছেলেটারে লইয়া আসছে। বাঘে লইয়া গেছে, বাঘে যে লইয়া গেছিল এই ছেলেটারে লইয়া ইউনূস নবীর সামনে একা রয়েছে। ইউনূস নবী বলে তো আমার ছেলে, আপনি ভাইলেন কেমন? হয় এটা আমার কাছে বাঘে দিয়া গেছে। সুবহানাল্লাহ আসেনি, বাঘে দিয়া গেছে।
বাগে দেওয়ার পরে ভাই আমি যে আপনি আল্লাহর পয়গম্বর এটা আমি জানতাম না, তবে আমি বুঝলাম কিভাবে, বুঝছি যে এই ছেলেটা যা সে সাধারণ কোনো মানুষ না, সাধারণ লোক না। বাগে আমার কাছে কয় এটা আল্লাহর পয়গম্বরের সন্তান। সুবহানাল্লাহ, এটা আল্লাহর পয়গম্বরের, সাবধান বেয়াদবি করিস, ওনার কাছে আবার ফিরাইয়া দিবি। এখন এই লোক বলে তখনই বুঝতে পারছি, আর আমি চিনছিলাম আপনার খানদোজ একটা লইয়া ঘুরতেছেন, এটা যে এটার বাই চেহারা দিকে বুঝছি, ভাই ভাই চেহারা মিল দেখে না, দেখে বুঝছি যেটা আপনার। পরে বড় ছেলেরে ফিরাইয়া দিই, দুই ছেলে পাইয়া ইউনুস নবী খুশি না বেজা? খুশি। যাই কিছু ছাড়াইলাম যে বিরক্ত করতেছে, কথা বলার আর মন মানসিকতা নাই, আপনারা শোনারও মেজাজ নাই, ওই দেন মাইকে কিতাব। এখন আসুন, ইউনুস পয়গম্বর দুই ছেলে পাওয়ার পরে খুশি না বেজা? এখন দুই ছেলেরে লইয়া বাপে আবার যাইতেছে রাস্তা দিয়া। কিছুক্ষণ পর যাওয়ার পরে কিছু বকাটে ছেলে আয়া ইউনুস নবীরে গেরাও দিয়া কয়, হুজুর দাঁড়াই, আপনি আল্লাহর পয়গম্বর, আমরা আপনার সাথে বেয়াদবি করব না, আপনি দাঁড়ান। ইউনুস নবী আরো আশ্চর্যিত, ঘটনাটা কি? যে হানু যে খালি আমার নবী হয়ে গেল, এরা তো বকাটে, এরা তো এইভাবে সুন্দর আচরণ করার তো কথা না। ভাই আপনি দাঁড়ান, দাঁড়ান কইয়া কিছুক্ষণ পরে ওনার বিবিরে লই আইছে সামনে। তখন বিবিরে ভাইয়া তারও খুশি, দুই ছেলে হারাইছিল আল্লাহ ফিরাইয়া দিছে, বিবিরে নিয়ে গেছিল এক জালেমে, সেও আইন ওর বিবিরে ফিরত দিছে। তখন বললো যে তোমার যে সে নিয়ে গেছিল কোনো ক্ষতি করে নাই? বলে যে নিয়েছিল হ্যাঁ তো চরিত্র ভালো না, তবে আমার সাথে সে কিছু করতে পারে নাই। এ যে আমার করতে চাইছে না এমনটা না, কয়েকবার চাইছে আমার দর্ত, আল্লাহ হাত প্যারালাইসিস করে দিয়েছে। এ দর্ত হাত প্যারালাইসিস করে আবার তওবা করে, তার জীবন ভুল করে লেছি, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। মহিলা মানুষ, দিল নরম, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দিছে, রাত ভালো হয়েছে, কিন্তু চরিত্র তো খারাপ। 2-3 দিন পরে আবার যায় করতে, আল্লাহ আবার দেয় প্যারালাইসিস করে, আবার শিক্ষা দেয়, কান দেয়, আবার উনি দোয়া করে আল্লাহ আবার হাত ভালো করে দেন। তার লেস্ত শুধু 3বারের মাথায়। এরপরে ইউনুস পয়গম্বরের বিবি বলেছে, ঠিক আছে তুই এইভাবেই থাক, তুই লড়াচড়া করিস না, তোর খাদ্য বাড়া। প্যারালাইসিস অবস্থা ফিরে রয়েছে। ইউনুস নবীর হাতে ফিরাইয়া দেওয়ার পরে তার হাতের প্যারালাইসিস হচ্ছে। সুবহানাল্লাহ, তাহলে বিবিও পাইল, সন্তানও পাইল। গেল নিনওয়াত নামক শহরে, ভিতরে ভয় ছিল, গেলে কিছু একটা হামলা করব, কিন্তু মাইরা লাগা মারে আল্লাহর দ্বীন কায়েম করব। গিয়া দেখে এরা নবীরে ফাইয়ারা যে কি খুশি। সুবহানাল্লাহ, এরা নবী পাইছে, কারণ নবী ছাড়াই মানাচ্ছে, এখন তারা নবী পাইছে। খুশি আনন্দে ইউনুস নবীরে কত মহব্বত আর কত ভালোবাসা, নবী ভাইয়ারা বড় খুশি। আর কান্না শুরু করছে যে আপনারে গোটা নিনওয়া নামক শহর তালাশ করছি, গলিতে গলিতে আপনারা তালাশ করছি, আমরা আপনারে পাই নাই, আপনি আমাদের মধ্যে আসছেন। এরা শুকরিয়া স্বরূপ আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে। বলুন তো দেখি, ইউনুস নবীরও কি আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দিছে? লম্বা ঘটনা, আরো কয়েকজনের পরীক্ষার কথা বললাম, কিন্তু আমি যে কথা বলতেছি আমার বিরক্ত লাগতেছে। মূল কথা হলো, এই পৃথিবীটা পরীক্ষার হল, নবীদেরকেও পরীক্ষা করছে, আর আপনার আমি আমাদের উপরে পরীক্ষা আছে। পরীক্ষাগুলো অনেক ধরনের হতে পারে। কাউকে আল্লাহ সম্পত্তি দিবে, কোটি কোটি টাকা তার থাকবে, কথা বল। পরীক্ষা খালি আপনি এটা ভাববেন না যে আপনি রিস্কা চালান, আপনার আল্লাহ পরীক্ষা দিছে, এমনটা না। কোটি কোটি টাকা দিয়েও আপনার আল্লাহ পরীক্ষা করেন। নেতা বানাইবে, বড় ফদ দিব আপনারা, উবাইদুল কাদেরের মতো ফদ দিয়া দিব, এটা দিয়েও কিন্তু আল্লাহ পরীক্ষা করবেন। হ্যাঁ, এটা দিয়েও পরীক্ষা করবেন। তো পরীক্ষা করলে পরে আপনি তো পরীক্ষা বুঝতেছেন, টাকা পাইয়া হয় দেখছো আল্লাহ আমার কত মায়া আছে, আমারে কি পরিমাণ টাকা দিচ্ছে, আমারে কত সম্মান করছে,
হে কয় যে আল্লাহ আমার প্রতি কেউ দোয়া আছে, আমার এই পরিমাণ টাকা দিছে। আরে বেটা, তোর টাকা দিয়ে আল্লাহ পরীক্ষা করতে, তুই পরীক্ষাতে আসস, তুই টাকা কোন দিকে খরচ করস, কি করতেছস? মালিক তোরে টাকা দিয়া পরীক্ষা পালাইছে। আবার কাউকে আল্লাহ এক বেলা খায় আর এক বেলা খাইতে পারে না, এই অবস্থায়ও তারে পরীক্ষা পালাইছে। তুমিও পরীক্ষায়, টাকাওয়ালারও আল্লাহ পরীক্ষা পালাইছে। বুঝতে হবে আমরা সকলেই একটা হলের ভিতরে আছি পরীক্ষা দিতে। রেজাল্ট আউট হবে হাসরের মাঠে, সেদিন বোঝা। হাসরের মাঠে 3টা মুহূর্ত হবে ভয়ানক। এর মধ্যে একটা হইল যেদিন রেজাল্ট দিব, যদি ডাইন হাতে দেয় কপাল ভালো, বাম হাতে দিলে কপাল খুশি। বাম হাতে অথবা ডান হাতে, যখন বাম হাতে পাইবেন বুঝবেন যে কপাল আপনার মুসিবত আছে। রেজাল্ট পাওয়ার পরে সে বুঝবে আমার লক্ষণ বাড়ানো, লক্ষণ। সেদিন সিদ্ধান্ত হবে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। এজন্য আমরা সকলেই পরীক্ষার হলে আসি। আল্লাহ আমরা অনর্থক বানায় নেই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে তোমাদেরকে বানাইছি। কেন বানাইলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে মানব দানব বানাইছি ইবাদতের জন্য। বলুন কিসের জন্য? আমরার উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত বন্দেগী করা। আমাদের পরীক্ষা চলতেছে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। কথা কোন ঠিক নেই? সব হালতে আমরা বুঝে নিব যে এটা আমাদের পরীক্ষা শুরু হচ্ছে। আল্লাহ আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করুক, সকলে বলে আমিন। আমাদেরকে এই পরে হলের ভিতরে সুষ্ঠুভাবে আল্লাহ যেন আমাদেরকে পরীক্ষাটা দেওয়ায়, আমরা যেন সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারি। কথা কোন ঠিক? 3 ঘন্টা সময় বলতে কি বুঝলেন? সময়ের কসম। মুফাসসিরিনে কেরাম সময়ের ব্যাখ্যা করতে গিয়ে অনেকগুলো অর্থ, কেউ বলে কালের কসম, সময়ের কসম, আসরের কসম, কিন্তু মূল ব্যাখ্যা হলো যে সময়টা বলছে এটা তোমার হায়াত নিয়ে কসম করছে। আল্লাহ তোমার হায়াতের কসম করছে, যে তোর হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, ধ্বংস। বাঁচতে হইলে তারা পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। 4টা কোয়ালিটি আছে সময়। তো আমরা এটা বুঝে নিব যে আমাদের পরীক্ষা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মান দান করবে। আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা দোয়া করি, বিশেষ করে আজকে আমাদের এই বাড়িওড়া সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা 3 দিনের শেষ দিন।